নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2021 সাল আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি জনসাধারণের উদ্দেশ্যে একটি প্রকল্প ঘোষণা করেছিল, যেটার নাম ছিল দুয়ারে রেশন প্রকল্প, যার মাধ্যমে রেশন প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা তিনি করেছিলেন। আর সেই প্রকল্পকে ঘিরে যথেষ্ট বিতর্ক চালু হয়ে গেছিল। সমস্ত রেশন ডিলাররা এই পুরো প্রকল্পের এগেনস্টে হাইকোর্টে মামলা করেছিল এবং সেই মামলাতে হাইকোর্ট রায় দিয়েছিল যে এই যে দুয়ারে রেশন প্রকল্প সেটা যাতে ইমিডিয়েটলি স্থগিত করে দেওয়া হয়। কিন্তু হাইকোর্টে সেই রায়কে উপেক্ষা করে তখনকার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আজ সুপ্রিম কোর্টে সেই মামলার কিন্তু একটা বড় শুনানি হয়েছে এবং যেখানে স্পষ্ট ইঙ্গিত উঠে আসছে এই যে দুয়ারে রেশন প্রকল্প সেটাকে যাতে বন্ধ করে দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ নিউজ, ডিটেলসে দেখবো, কারণ প্রচুর মানুষ বিপদে পড়তে পারে এই যদি দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে, কেন রেশন ডিলাররা এই পুরো প্রকল্পের এগেনস্টে রয়েছে, বিষয় কি রয়েছে, কত ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের, সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি ইঙ্গিত দিচ্ছে, আর কেনই বা হাইকোর্ট এই প্রকল্পকে বন্ধ করার জাজমেন্ট দিয়েছিল। সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু। এখানে আপনারা নিউজ দেখতে পাচ্ছেন, বাংলায় বন্ধ হতে পারে দুয়ারে রেশন প্রকল্প, সুপ্রিম কোর্টে মামলায় বড় ইঙ্গিত। টাইম দেখতে পাচ্ছেন 18 মে 2026 এই রিপোর্টটা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ নিউজ। আপনাকে প্রথমে বুঝতে হবে এই দুয়ারে রেশন প্রকল্পটার মাধ্যমে কি করা হতো। দেখুন, এই যে দুয়ারে রেশন প্রকল্প, এতে কিন্তু বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটা নিয়ে আসছে। এটার মেন উদ্দেশ্য সমস্ত যে খাদ্য সামগ্রী আছে সেগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প, যেখানে রেশন দোকান থেকে সাধারণ মানুষের বাড়ির কাছাকাছি একটি নির্দিষ্ট ক্যাম্পে চাল গম সহ সমস্ত খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে। এবং এই প্রকল্পটি সেই সময়কার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের আমলে কিন্তু শুরু হয়েছিল। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য যারা বয়স্ক আছে, যারা দূরবর্তী জায়গাতে থাকে, তারা যাতে তাদের বাড়ির পাশ পর্যন্ত যাতে রেশনটা পৌঁছে যায়। 2 নম্বর ছিল রেশনের লাইনে আপনারা জানেন প্রচুর ভিড় হতো, সেই ভিড়টা কমানোর জন্য এবং স্বচ্ছভাবে খাদ্য বিতরণ করা, এটাই কিন্তু মেন উদ্দেশ্য ছিল। কারণ কি, দুর্নীতি যাতে এর মধ্যে না ঢুকে থাকে। কারণ এই যে রেশন, এই রেশন ডিলারদের কিন্তু দুর্নীতির আখড়া বলা হতো। প্রচুর পরিমাণে রেশন দুর্নীতি কিন্তু পশ্চিমবঙ্গে গত 5 বছর বা 10 বছরে কিন্তু দেখা গেছে। এবার সেই দুয়ারে রেশন প্রকল্প অনিশ্চয়তার মুখে। পশ্চিমবঙ্গে বহুদিন ধরে এই দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। কেন্দ্রীয় সরকার শুরু থেকে পশ্চিমবঙ্গের এই যে দুয়ারে রেশন প্রকল্প তার কিন্তু বিরোধিতা করে আসছিল। কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন যেটা রয়েছে সেখানে কিন্তু কোনো আইন নেই, কোথাও লেখা নেই যে রেশনটাকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে। সেইটা কিন্তু জোর করে রাজ্য সরকার, তখনকার রাজ্য সরকার জোর করে এই প্রকল্প চালু করেছিল এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছিল। কিন্তু এই মামলার মেন শুরুটা কিন্তু হয় হাইকোর্ট থেকে। রেশন ডিলাররাই বেসিক্যালি কিন্তু এই পুরো প্রকল্পটার ওপরে ক্ষোভ তৈরি করতে থাকে এবং তারা বলে এতে তাদের প্রচুর টাকা ক্ষতি হচ্ছে। তাই হাইকোর্টে এই বিষয়ে কিন্তু একটা বড় মামলা তারা ফাইল করেছিল। দেখুন, এই মামলা যখন হাইকোর্টে পৌঁছয় এবং হাইকোর্টে যখন রেশন ডিলারদের বক্তব্য পর্যবেক্ষণ করা হয়, সেখানে হাইকোর্ট বুঝতে পারে যে সমস্ত রেশন ডিলাররা, বেশিরভাগটাই সমস্ত যারা রেশন দেয় তাদের দাবি ছিল যে এতে রেশন দোকানের যে ভবিষ্যৎ এবং রোজগার প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাড়ি বাড়ি বা পার্শ্ববর্তী ক্যাম্প পর্যন্ত জিনিসপত্র নিয়ে যেতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে রেশন ডিলারদের। এই পুরো বিষয়টা প্রথমে হাইকোর্টে যায়, কলকাতা হাইকোর্টে এই বিষয়টা ওঠে এবং কলকাতা হাইকোর্টের তখনকার যে জাজ, তিনি পুরো বিষয়টা পর্যবেক্ষণ করার পরে জাজমেন্ট শোনায় যে এই যে দুয়ারে রেশন প্রকল্প তাতে যাতে ইমিডিয়েটলি স্থগিত করে দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই প্রকল্পের ওপর প্রশ্নচিহ্ন তৈরি করা হয় যে জনসাধারণের জন্য এই প্রকল্প না দুর্নীতির জন্য এই প্রকল্পটাকে তৈরি করা হয়েছে। কারণ কি, আপনারা জানেন যে এই পুরো রেশন দুর্নীতি সেই সময় কিন্তু নিউজেও ছিল। এই পুরো বিষয়টাতে একটা স্বচ্ছতা নিয়ে আসার জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছিল, তখনকার রাজ্য সরকার জানিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে এই দুয়ারে দুয়ারে রেশন দেওয়ার থেকে, তার থেকে বরং দুয়ারে দুয়ারে রেশন পুরো ডাইরেক্টলি কিন্তু দোকানে বিক্রি হচ্ছিল। যাই হোক, এই পুরো বিষয়টা হাইকোর্ট কিন্তু বলে দেয় যে এই প্রকল্পকে বন্ধ করে দেওয়া হোক। রাজ্য সরকার এই পুরো বিষয়টাতে আবার নতুন করে সুপ্রিম কোর্টে মামলা করে এবং সুপ্রিম কোর্টে রেশন ডিলারদের এগেনস্টেই কিন্তু মামলা করে। সুপ্রিম কোর্টে বহুদিন যাবৎ এই মামলা চলছে, এখনো পর্যন্ত সঠিক রায় আসেনি। কারণ কোর্টে আপনারা জানেন যে কোনো মামলা গেলে ডেটের পর ডেট চলতেই থাকে।
দেখুন, এই পুরো বিষয়টাতে রেশন ডিলারদের যে বক্তব্য সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ রেশন ডিলাররা বলছিল যে তাদের পরিবহন খরচ কিন্তু যথেষ্ট বেশি পড়ছে, প্লাস পর্যাপ্ত কমিশন কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয় না, শ্রমিক এবং গাড়ির খরচ ঠিকমতো করে ওঠে না। তো এই পুরো ব্যাপারটাতে একটা অনিশ্চয়তা কিন্তু দেখা গেছে রেশন ডিলারদের তরফ থেকে। দেখুন, কেন্দ্রীয় সরকারে খাদ্যসাথী প্রকল্প থাকা সত্ত্বেও রাজ্য সরকার জোর করে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়েছিল। এই রকম প্রকল্প ভারতের মতো দেশে আর কোনো রাজ্যে কিন্তু ছিল না, প্রথমবার পশ্চিমবঙ্গেই এটা নিয়ে আসা হয়েছিল। রাজ্যে যদি দেখেন টোটাল 20,261 জন টোটাল রেশন ডিলার আছে এবং সরকারি কমিশনের পাশাপাশি তাদেরকে কিন্তু 5,000 টাকা অতিরিক্ত কমিশনও দেওয়া হতো এবং বাড়ি পর্যন্ত খাদ্যশস্য পৌঁছে দিলে প্রতি কুইন্টালে 75 টাকায় এক্সট্রা দেওয়া হতো। তাতেও যারা রেশন ডিলার রয়েছিল তারা বলছিল যে তাদের লাভ্যাংশ উঠছে না, তাদের রোজগারে প্রচুর ক্ষতি হচ্ছে, ভবিষ্যৎ প্রায় অন্ধকার। এই বিষয়ে রেশন ডিলারদের যে প্রেসিডেন্ট রয়েছে, অল ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের যে সাধারণ সম্পাদক রয়েছেন, তিনি বলেছেন যে এই ব্যবস্থায় আমাদের লাভ তো দূরের কথা, খরচই ওঠে না, তাই এই ব্যবস্থা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। এবং তিনি বলেছেন যে চালকের খরচ প্রায় 20,000 টাকার কাছাকাছি খরচা পড়ে যায়, জ্বালানি খরচ প্রায় 15,000 টাকার কাছাকাছি খরচা পড়ে, মাল তোলা এবং নামানো তাতে 20,000 টাকা খরচা পড়ে যায়, অন্যান্য খরচ প্রায় 15,000, তাহলে সব মিলিয়ে প্রায় মোট খরচ 75,000 টাকা প্রতি মাসে পড়ে যায়। আর সেই পরিমাণ টাকা রাজ্য সরকারের তরফ থেকে পাওয়া যায় না। তো যার জন্য একটা বড় অংশের যারা রেশন ডিলার রয়েছে তারা বলেছে যে এই দুয়ারে রেশন ব্যবস্থা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হোক। রাজ্য সরকার তাদের ওপর জোর করেই, ডিলারদের ওপর জোর করেই এই প্রকল্প চাপিয়ে দিয়েছে। বিশেষ করে বন্যা, ঝড়, জল, বৃষ্টি যখনই হয় সেখানে যে প্রচুর পরিমাণে ক্ষতি হয়, মানে যারা রেশন ডিলার আছে তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণও রাজ্য সরকার সেই সময় কিন্তু দেয়নি। আর তাই জন্যই রেশন ডিলাররা বলে আসছিল যে এই পুরো ব্যবস্থাটাতে একটা আমূল পরিবর্তন দরকার এবং এই প্রকল্প ইমিডিয়েটলি বন্ধ থাকা দরকার। আর আপনারা জানেন যে সেই সময় কিন্তু প্রচুর রেশন দুর্নীতিও হচ্ছিল। এই পুরো প্রকল্পের সঙ্গে রেশন দুর্নীতির যে একটা সংযোগ সেটা কিন্তু দেখা যাচ্ছিল। আর সেই সময় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এই রেশন দুর্নীতির মামলায় কিন্তু অ্যারেস্টও করা হয়েছিল। রেশন ডিলারদের আরও বক্তব্য ছিল যদি এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রায় 121 কোটি রাজ্যের কিন্তু প্রতি বছর সাশ্রয় হবে। রাজ্য সরকার চাইলে এই প্রকল্প বন্ধ করে সেই সাশ্রয়ের দিকে এগোতে পারে। এখন প্রশ্ন হলো, রাজ্যে পালাবদল হয়ে গেছে, তাহলে কি এই দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের যে খাদ্যসাথী প্রকল্প তার মাধ্যমে কি রেশন দেওয়া হবে? দেখুন, রাজনৈতিক পালাবদলের পরে এটা নিয়ে একটা নতুন জল্পনা তৈরি হয়েছে। কারণ ডিএ মামলা আপনারা জানেন যে বহুদিন যাবৎ রাজ্য সরকার, আগের যে রাজ্য সরকার তারা কিন্তু অনেক দিন ধরে টানাপোড়েন করছিল, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। তারও এখনো পর্যন্ত এইবারের যে রাজ্য নতুন করে সরকার তৈরি করেছে তারা কিন্তু অলরেডি অবস্থান বদলেছে এবং তারা বলেছে ডিএ মামলা সলভ করে আমরা ডিএ দেওয়ার ক্ষেত্রে আগ্রহী আছি। ওবিসি সংক্রান্ত একাধিক বিষয় সেটাকে বর্তমানে যে রাজ্য সরকার সেটা কিন্তু সম্পূর্ণ তুলে দিয়েছে। বহুদিন যাবৎ এই ওবিসি সংক্রান্ত মামলা চলে আসছিল। এরপরে আমরা যা দেখতে পাচ্ছি যে নতুন করে এই যে দুয়ারে রেশন প্রকল্প সেটা নিয়ে হয়তো এই রাজ্যের পালাবদলের পরে ডবল ইঞ্জিন সরকার যেহেতু আমাদের রাজ্যে চলছে, তো তারা কিন্তু কেন্দ্রের অবস্থানকে মেনে নিতে পারে। অর্থাৎ কেন্দ্রের যে খাদ্য সুরক্ষা আইন রয়েছে সেই বিষয়ে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোকেই কিন্তু রাজ্য সরকার চালু করতে পারে। তাই সেই ক্ষেত্রে দুয়ারে রেশন প্রকল্প আগামী দিনে বন্ধ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে রাজ্য সরকার এই দুয়ারে রেশন প্রকল্প সেটাকে চালু রাখবে কি রাখবে না। তবে বড় ইঙ্গিত মিলছে যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল এই যে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হওয়ার ক্ষেত্রে, সেই জাজমেন্টটাকেই পূর্ণতা দেবে সুপ্রিম কোর্ট। তবে এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে কি অবস্থান নিচ্ছে। কারণ রাজ্য সরকার এই মুহূর্তে ডিক্লেয়ার করেছে যে কেন্দ্রীয় যত স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমকে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চালু করে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই দুয়ারে রেশন প্রকল্প বিকল্প থাকবে না। আশা করছি বর্তমানে যে রাজ্য সরকার এই দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করবে এবং নতুন করে এই খাদ্যসাথী প্রকল্প হয়তো শুরু করতে পারে। এখন দেখার বিষয় পরবর্তীকালে রাজ্য সরকার এই বিষয়ে কি স্টেপ নেয় এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে কি অবস্থান আসে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই। শুরু করা যাক।